আসসালামু আলাইকুম। এখন শুরু হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমরা জানি যে এইচএসসি পরীক্ষার বিগত ইংলিশ গ্রামারটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাট আলিমের অংশটা এখনো যায় নাই। তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে, তো তাদের জন্য মূলত দেওয়া। তো আজকের যে অংশটা এটা হলো রাইট ফর্ম অফ ভার্বের সিকুয়েন্স অফ টেন্স। রাইট ফর্ম ভার্বের অনেক শাখা প্রশাখা আছে যেগুলো রুলস অনুযায়ী করতে হয়, বাট মাদ্রাসাতে আমি দেখেছি, গাটাগাটি করেছি, সবচেয়ে বেশি আসে সেটা হলো সিকুয়েন্স অফ টেন্স থেকে আসে। এরকম একটা স্টোরি দেওয়া থাকে, এটার ধারাবাহিকতা অনুযায়ী করতে হয় বাকি অংশ সলভ। তো এই অংশে আমরা দেখতে পাচ্ছি রাইট ফ্রম ভার্বেল দেওয়া আছে ওয়ান ডে এ ক্রাউ বিকেম ভেরি থার্স্টি। একটা কাক ছিল যেটা খুবই তৃষ্ণার্ত ছিল। আমরা দেখতে পাচ্ছি এই ওয়ান ডে পুরো পুরো প্যারাটাকে ইন্ডিকেট করতেছে, এটা ফার্স্ট ফর্মে আছে। সো এখানে ভার্বের যে ফর্মগুলো চেঞ্জ হবে, এটা ফার্স্ট ফর্মের যে রুলস রেগুলেশন আছে সেগুলোকে মেনটেন করে সে চেঞ্জ হওয়ার চেষ্টা করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইট, ইট দ্বারা কাকে ইন্ডিকেট করতেছে? বেসিক্যালি ইট দ্বারা ইন্ডিকেট করতেছে ক্রাউকে। তো ইট লুক ফর ওয়াটার, লুক ফর ওয়াটার তো অফকোর্স হবে না, ঠিক আছে? এখানে দুইটা জিনিস মেনটেন করতে পারে, রেগুলার আর ইরেগুলার জিনিসটা। সো এখানে লুক আছে, এটা অফকোর্স এটার ফার্স্ট ফর্ম হয়ে যাবে লুকড হয়ে যাবে, যেহেতু এটা রেগুলার লাস্ট অংশে ইডি যুক্ত হবে, এটা হয়ে যাবে লুকড। ওকে, লুকড ফর ওয়াটার হেয়ার এন্ড দেয়ার। সে সেখানে এখান থেকে সেখানে পানি খুঁজতেই ছিল। এট লাস্ট ফাইনালি সে কি করলো? এট লাস্ট ইট, এটা ক্রাউডকে বোঝাচ্ছে, ফাইন্ড। সো ফাইন্ড, এখন তো ফাইন্ড শেষ অবশ্যই ইডি যুক্ত হবে না। কেন হবে না? কারণ এটা রেগুলারটা, এই রেগুলারের ক্রম অনুযায়ী এটা হয়ে যাবে ফাউন্ড, এটা হয়ে যাবে ফাউন্ড ও ইউএনড, ফাউন্ড। সে ফাইনালি একটা জার খুঁজে পেল। দেয়ার, এখন কি হবে? অফকোর্স ফার্স্ট ফর্মে ইজ হবে না, দেয়ার দ্বারা প্লেসটাকে বোঝাচ্ছে। সো এখানে ওয়াজ হবে। There was a little water, এখানে বি ভার্ব দেওয়া আছে, সো এটা ওয়াজ হয়ে যাবে। There was a little water at the bottom of the jar, এই কলসির নিচে সে দেখতে পেল যে পানিটা আছে কলসির নিচে। The crow tried, সে খাওয়ার চেষ্টা করলো। তারপরে আমি আবার দেখতেছি যে ইনফিনিটিভ আছে এখানে। সো এখানে তো অন্য কোনো রুলস রেগুলেশন আসার কোনো প্রশ্নই উঠে না। এখানে হয়ে যাবে ট্রাই থেকে ট্রাইড হয়ে যাবে, এটা রেগুলারে পড়ে। সো এটা হয়ে যাবে দি ক্রা ট্রাইড, ওকে। দি ক্রাউ ট্রাইড টু ড্রিঙ্ক ওয়াটার, সে পানি খেতে চেষ্টা করলো, বাট কুডন্ট রিচ ইট, হয়তো তার টুটটা নিচ পর্যন্ত গিয়ে পানি পর্যন্ত গিয়ে নাগাল পাচ্ছিল না। ইট থিঙ্ক, যেহেতু পাচ্ছিল না সে চিন্তা করলো কিভাবে খাওয়া যায়। ইট থিঙ্ক প্রেজেন্টে হবে না, এটা ইরেগুলারের ক্রম অনুযায়ী থট হয়ে যাবে, থিঙ্ক থেকে থট হয়ে যাবে, এইচ ও ইউ জি এইচ। আচ্ছা, রেগুলারের তো ক্রমটা বোঝা যায়, লাস্ট অংশে ইডি যুক্ত করলেই রেগুলারের ফর্মটা হয়ে যায়, বাট ইরেগুলারের ফর্মটা এইভাবে হয় না, এটা পুরো অংশটাই চেঞ্জ হয়ে যায়। ফর এ হোয়াইল, কিছুক্ষণ পর, অ্যান্ড দেন হিট। কিছু কিছু ভার্ব আছে আবার এগুলো কোনো চেঞ্জই আসে না, প্রেজেন্ট ফার্স্ট সেম থাকে। সো সে একটা প্ল্যান করলো, হিট আপন এ প্ল্যান, তার মাথায় একটা বুদ্ধি আসলো, সো এটা হিটই থেকে যাবে। ইট, ইট, সো এটা আবার কি হয়ে যাবে? ড্রপড হয়ে যাবে, জাস্ট ইডি লেগে যাবে, ড্রপড। ইট ড্রপ সাম পেবলস ইনটু এ জার, সে কলসিতে কিছু নুড়ি পাথর ফেলে দিল। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ কি হলো? এটা একটা ফ্রেজ। অ্যাজ এ রেজাল্ট দি ওয়াটার লেভেল, দি ওয়াটার লেভেল কি হবে? দি ওয়াটার লেভেল রাইজড, পানির মাত্রাটা
উপরে ওঠা শুরু করলো বা বৃদ্ধি পেল, তো এটা হয়ে যাবে রাইজড। তখন কি করলো? দেন ক্রাউ ড্রিঙ্ক, এটা হয়ে যাবে ড্রাঙ্ক। এটা ফার্স্ট অংশটাকে ফলো করতেছে, পুরো পুরো প্যাসেজটাই তো ফার্স্ট অংশটাকে ফলো করতেছে, কারণ এটা পুরো স্টোরিটাই দেওয়া হয়েছে সিকোয়েন্স অফ টেন্সের স্টাইলে। দি ক্রাউ ড্রাঙ্ক দি ওয়াটার, এটা হয়ে যাবে ড্রাঙ্ক। ড্রাঙ্ক দি ওয়াটার অ্যান্ড এটা কি হবে? এটা ফ্লাইট হয়ে যাবে, এখানে গ্যাপ দেওয়া হয়ে যায়। ইট ফ্লাইট, FLYED, ফ্লাইট অ্যাওয়ে হ্যাপিলি, এবং সে মনের সুখে এখান থেকে উড়ে গেল। সো সিকোয়েন্স অফ টেন্স থেকে এই উদাহরণটাই থাকলো, আর যে 5টা বর্ণনা প্রণালী আছে ওইখান থেকে দেওয়া হবে ধারাবাহিকভাবে, আপনারা অপেক্ষা করলে অবশ্যই পাবেন।